আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীত মানেই কিন্তু পিঠাপুলি, শীত মানেই কিন্তু নলেন গুড়ের মজার মজার খাবার। তো আজকে আপনাদেরকে করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো নলেন গুড়ের হাতে মাখা সন্দেশ। আর এই সন্দেশের স্বাদের সাথে কোনো কথা হবে না, জাস্ট একবার বাসায় বানিয়ে দেখবেন, আপনাদের আর দোকান থেকে কিনতে ইচ্ছে করবে না। তো প্রথমেই আমি এখানে একটা প্যানের মধ্যে 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এখান থেকে ছানা করব। আর ছানা করার অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে, পেজে, 2 জায়গাতেই দেওয়া আছে। তারপরেও আমি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে দুধটাকে আমি জাল করে নিব। আর বেশিক্ষণ জাল করব না, জাস্ট ফুটে ওঠার পরে 2 থেকে 3 মিনিট জাল করে চুলাটা অফ করে দিব। দিয়ে এখানে আমি ভিনেগার মিশ্রিত পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ ভিনেগার হাফ কাপ পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ওয়েট করলেই দেখবেন ছানা এরকমভাবে কেটে উঠছে। এবং এগুলোকে আমি পরে পানিটা ড্রেন আউট করে ঝরিয়ে নিয়েছি এবং এখানে ছানাটা নিয়ে নিলাম। নিয়ে ছানাটাকে একটু ভেঙে নিচ্ছি, মানে দলা দলা ভাব যাতে না থাকে, ওই জন্য এখান থেকে হাফ অংশ ছানা আমি একদিকে রাখছি আর হাফ অংশ আমি একদম স্মুথ করে ফেলবো। এটার কারণ হচ্ছে যে আমি যে সন্দেশটা বানাবো সেটা একটু স্মুথ টেক্সচারে চাচ্ছি। আর আপনারা যদি দানা দানা ভাব বেশি চান তাহলে আর মানে ভাঙার দরকার নেই, সরাসরি আপনি চুলায় চলে যেতে পারবেন। তো আমি হাতের সাথে মানে হাতের সাহায্যে মথে একদম স্মুথ করে নিয়েছি। আর একটা অংশ দেখেন একটু দানা দানা আছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান গরম করে এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ঘিটা একটু মেল্ট হয়ে আসলে এখানে হাফ কাপের একটু বেশি দুধ দিয়ে দিলাম। দিয়ে এটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এটা একটু গরম হয়ে আসলে এখানে আমি ছানাটা দিয়ে দিব, যেটা স্মুথ করে রেখেছিলাম। দিয়ে এখন খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে ফেলবো, যাতে কোনো ধরনের দানাভাব না থাকে। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে, হাইটে কখনোই রাখবেন না। আর মানে ছানাটা মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি, পাটালি গুড় এটা। দিয়ে এটাকেও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। তো এখন থেকে যে ফ্লেভারটা ছড়ায় খুবই চমৎকার। তো গুড়টা মিশানো শেষ। এখন এখানে আমি নেড়ে চেড়ে এটাকে মানে দুধটা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে আসব। আর এখানে এ পর্যায়ে আমি 2টা এলাচ একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। আপনারা এলাচের ফ্লেভারটা ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। তো একদম দেখেন দুধটা একদম শুকিয়ে গিয়েছে যখন, তখন আমি আবারও হাফ কাপের একটু বেশি, মানে টোটাল আমি 2বারে 1.5 কাপের মতো দুধ দিলাম এখানে। আর এটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। দিয়ে এখানে আমি ওই বাকি ছানাটুকু দিয়ে দিচ্ছি। আর এখানে গুড় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, এটাও পাটালি গুড়। আর মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, মানে আপনারা কে কীরকম খেতে চান ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ফেলছি। দেখেন কিছু অংশ কিন্তু স্মুথ দেখা যাচ্ছে, কিছু অংশ দানা দানা ভাব দেখা যাচ্ছে। আমি এটাই আসলে চাচ্ছিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একদম টানিয়ে ফেলবো, মানে শুকিয়ে ফেলবো রসটা। আর নামানোর আগে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একদম ফ্রেশ নলেন গুড়। আর এই গুড়টা দেওয়ার পর যে কী ফ্লেভার বের হয় আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারছি না। আপনারা বাসায় একটাবার হলেও ট্রাই করে দেখবেন। আর যেদিন আপনি এটা বানাবেন সেদিন দেখবেন যে পুরা বাসা মানে ফ্লেভারে মোমো করছে। তো আমার তো অলমোস্ট হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু নামানোর পরেও একটু ঘন হবে, তো ওই থিকনেসটা মাথায় রেখে আপনাদেরকে নামাতে হবে। আমি এখানে একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি, নিয়ে নিচে একটু ঘি গ্রিস করে নিয়েছি। নিয়ে এখানে যে সন্দেশটা আমি বানিয়ে নামালাম ওইটা এখন দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি। আর ওপরের অংশটা একটা চামচের সাহায্যে একটু সারফেসটা স্মুথ করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে নিশ্চয়ই আমি কিভাবে করছি। এখন ওপরের দিকে আমি দিয়ে দিব হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য, মানে দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো প্রায় 3 ঘন্টার জন্য। আর নর্মাল টেম্পারেচারেই থাকবে। ঠান্ডা হয়ে আসার পরে এটা মানে একটু শক্ত হয়ে গেছে, আবার একদম কিন্তু নরমও না, আবার একদম শক্ত হয়ে গিয়েছে যে এরকমও না, একটা সফট থিকনেসের একটা, আমরা সন্দেশ যেরকম খাই ঠিক ওই রকমেরই হয়েছে। এখন আপনারা এটা চামচের সাহায্যে কেটেও সার্ভ করতে পারেন, কিংবা ছুরির সাহায্যে স্কোয়ার করে কেটেও কিন্তু সার্ভ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খেতে কী যে মজা হয়। আর আমি তো বললামই ফ্লেভারের কথা, আমি আসলে আর বলছি না, এত মজার, মানে যাকে দিবেন সে শুধু বারবার চাবে যে আমাকে আর কিছুদিন পর পরে বানিয়ে দাও। তো খেতে খুবই মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি ভিডিওটা আপনাদের জন্যই করেছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের এক একটা কমেন্ট কিংবা এক একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। শেষ পর্যন্ত ভিডিও যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।